2026-এর যে তাৎপর্য, যে গুরুত্ব, সেই নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। মেষ থেকে মীন রাশি লগ্নের কি কি ক্ষেত্রে সাবধানতা, কি কি ক্ষেত্রে উন্নতি, সেই নিয়েও আমরা সংক্ষেপে আলোচনা করেছি। এইবার এই পর্বে আমরা শুরু করব যে 2026 যে এক সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিউমেরোলজিক্যালি এবং এক রবির সঙ্গে যুক্ত, সেখানে আমরা নতুন অধ্যায় জীবনের শুরু করার কথা দেখছি এবং নিউ চ্যাপ্টার্স, নিউ বিগিনিংস এবং ওল্ড পাস্টকে সমাপ্ত করে, অবসান করে নতুনের দিকে এগোনো, এই যে একটা ফ্লেভার, এই যে একটা থিম, এখানে কিন্তু আমাদের জানতে হবে যে মেষ থেকে মীন রাশি লগ্নের প্রত্যেকের কোন জীবনের কোন ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু করলে সবচেয়ে ভালো, এই নিয়ে আমরা আলোচনা শুরু করব। সেই জন্য আজকের এই ভিডিওতে আপনাদের একটা ভূমিকা দিচ্ছি, আপনাদের একটা ইন্ডাকশন সেশন করছি, যাতে আপনারা নেক্সট 12টা ভিডিও যে আপনারা দেখবেন মেষ থেকে মিন, তাতে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওর অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কী। দেখুন, বিভিন্ন বড় বড় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস, মাস্টার কার্ড, 7up, ওলে, ওয়ালমার্ট, বার্গার কিং, স্টারবাকস, এরা কিন্তু টাইম টু টাইম নিজেদের নতুন করে পজিশন করেছে মার্কেটে। পুরনো যে পরিচয়, পুরনো যে লোগো, যে নাম, যে কালার কম্বিনেশন, সেগুলোকে চেঞ্জ করেছে, করে রিব্র্যান্ডিং করেছে, রিইনভেন্ট করেছে প্রোডাক্টকে। আমাদেরও কিন্তু ঠিক একইভাবে নিজেদের জীবনে রিব্র্যান্ডিং এবং রিইনভেন্টিং করতে হবে, নতুন পরিচয়, নতুন অধ্যায়। এই 2026-এর যে অ্যানালিসিসটা, যে প্রত্যেকটা রাশি লগ্নের কী হতে চলেছে, এই জায়গাতেও কিন্তু এই এক সংখ্যা, এই নিউ বিগিনিং, এই রিব্র্যান্ডিং, এই রিইনভেন্টিংকেই মাথায় রেখে আমি একটা অন্য ধারায় একটা নিউ বিগিনিং আপনাদের সঙ্গে শুরু করেছি, যে কিভাবে আমরা নিজেদের রিইনভেন্ট করব। এবং শর্টসের মাধ্যমে, ছোট ছোট ভিডিওর মাধ্যমে, এটা অ্যাডিশনাল ভিডিওর মাধ্যমেও কিন্তু আপনাদের একটা অবগত করছি। তো এই যে ফ্লেভারটা, এই যে থিমটা, এই যে ভাবটা, এটাকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সাড়ে সাতি, ঢাইয়া, নোডাল রিটার্ন যাদের আছে, তাদের তো বিশেষভাবে জীবনে নতুন চ্যাপ্টার অটোমেটিক আসবে, অটো পাইলট মোডে আসবে। সুতরাং আপনারা যদি সেটাকে নিজেরা একটু কন্ট্রোল করেন, তাহলে আপনারা কিন্তু আরও অনেক বেশি লাভবান হবেন। সুতরাং নেক্সট ভিডিও থেকে আমরা কিন্তু এই আলোচনাই চালু করব।